বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে কাইনমাস্টার অ্যাপ দিয়ে আমরা ভিডিও এডিট করব। আসুন আমরা কথা না বাড়িয়ে কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করি। এরপর আমরা বামে প্লাস আইকনে ক্লিক করব। এখান থেকে আমরা একটা সাইজ বেছে নিব। এর জন্য আমরা 16:9 এটা বেছে নিব। এরপর আমরা এখান থেকে একটা লেয়ার অপশন বেছে নিব। এর জন্য আমরা যাব উপরে মিডিয়াতে। এরপর আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। এখান থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড আমরা বেছে নিব। এর জন্য আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা বেছে নিলাম। এটা আমরা টেনে লম্বা করে দিব। এরপর আমরা উপরে টিক আইকনে ক্লিক করব। এরপর আমরা অডিও যে কোনো গান অথবা টোন এখানে সিলেক্ট করব। এর জন্য আমরা ডানে অডিওতে ক্লিক করব। এখান থেকে যে কোনো টোন অথবা গান আমরা সিলেক্ট করব। আমি এখান থেকে একটা টোন সিলেক্ট করি। এটা প্লাস আইকনে ক্লিক করে আমরা অ্যাড করে দিব। এরপর আমরা টিক আইকনে ক্লিক করব। এরপর আমরা টোনে ক্লিক করব। নিচে লেয়ার অপশনে গিয়ে টোনের মিউজিক ফর ওয়ার্ড নো কপিরাইট এখানে ক্লিক করব। এরপর আমরা ভলিউমে ক্লিক করব। এখান থেকে আমরা ভলিউম কমাতে পারি, বাড়াতে পারি। আমাদের যতটুকু প্রয়োজন ভলিউম আমরা ততটুকুতে রাখবো। এরপর আমরা টিক আইকনে ক্লিক করব। এরপর আমরা কোনো ফটো ভিডিও যে কোনো ফটোর জন্য আমরা লেয়ার অপশনে ক্লিক করব। এরপর উপরে মিডিয়াতে ক্লিক করব। এরপর এখান থেকে গিয়ে আমরা যে কোনো ফটো অথবা ভিডিও সিলেক্ট করব। যেমন এই ভিডিওটি আমি সিলেক্ট করলাম। এরপর আমরা মাস্টার অপশনে গিয়ে এটা ফুল করে দিব, অথবা নিচে এটা আমরা ছোট বড় করতে পারবো। এটা আমরা ফুল ফিল আপ করে দিব, অথবা মাঝখানে এখানে আমরা ক্লিক করব। এরপর অফের পাশে এখানে ক্লিক করব, তাহলে ফিল আপ। এরপর আমরা টিক আইকনে ক্লিক করব। তাহলে এটা আমরা একবার চালিয়ে দেখি। কেউ যদি এখানে ফটো অ্যাড করতে চায় তাহলে আবার লেয়ার অপশনে ক্লিক করবে। এরপর মিডিয়া অপশনে ক্লিক করবে। এরপর ফটোতে ক্লিক করে যে কোনো ফটো সিলেক্ট করবে। আমি এখান থেকে এই ফটোটা সিলেক্ট করলাম। ছবিতে ক্লিক করে এটা ছোট বড় করে দিলাম। এটা ধরে উপরে দিলাম অথবা নিচে। এরপর আমরা টিক আইকনে ক্লিক করলাম। তাহলে আমরা আবার একবার চালিয়ে দেখি। এই ছবিটাতে আমরা লেয়ার অপশনে ক্লিক করব। এই ছবিটা আসার জন্য আমরা এখান থেকে বিভিন্ন ধরনের ইনপুট ব্যবহার করতে পারি। এটা আমরা সেকেন্ড ওয়াইজ করতে পারি। আমরা এখানে বিভিন্ন ধরনের খুঁজে পাবো, যেটা আমাদের পছন্দ আমরা ওটা দিব। তাহলে আমরা টিক আইকনে ক্লিক করলাম। এরপর চাইলে আমরা লেয়ার অপশনে গিয়ে এরপর মিডিয়া অপশনে গিয়ে আমাদের যদি কোনো চ্যানেল থাকে আমরা যে কোনো চ্যানেলের একটা লোগো নিব। যেমন আমি এখান থেকে যে কোনো একটা লোগো নিই। যেমন এটা ধরেন আমার চ্যানেলের লোগো। আমি এটা এখান থেকে নিলাম, এটা ছোট করলাম। এরপর কর্নারে বসা দিলাম। এরপর টিক আইকনে ক্লিক করলাম। এরপর যদি আমরা কোনো রাইট টেক্সট লিখতে চাই, এর জন্য আমরা প্রথমে লেয়ার অপশনে ক্লিক করব। এরপর নিচে টেক্সট অপশনে ক্লিক করব। এরপর আমরা আমাদের ইচ্ছে মতো যা খুশি তা লিখব।
এরপর আমরা ওকে অপশনে ক্লিক করে এই লেখাটা আমরা যে কোনো জায়গায় নিতে পারবো। এটা আমরা নিচে দিলাম, এটা লেয়ার অপশন দিয়ে আমরা বড় করে দিলাম লেখাটা আমাদের যতটুকু প্রয়োজন। আমি চাইলে লেখাটা ছোট বড় করতে পারি, অথবা উপরে এতে ক্লিক করে লেখার সাইজ আমরা বড় করতে পারি, ছোট করতে পারি। যেমন এখন এটা আমরা বোল্ড করলাম, অথবা আরও ছোট রাখবো। আমরা এখান থেকে যে কোনো একটা বেছে নেব। আমি রোবট মিডিয়ামে রাখলাম, এতটুকুতে। এবার আমরা একবার চালিয়ে দেখি। টেক্সটের লেয়ার অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমার লেখাটা কীভাবে আসবে তাও এখান থেকে আমরা একটা ইনটু ব্যবহার করব। লেখাটা কীভাবে আসবে, আমরা এটার জন্য সেকেন্ড নির্ধারণ করতে পারি যে কত সেকেন্ডের মধ্যে এটা এখানে আসবে। তাহলে আমরা এখানে একবার চালিয়ে দেখি। এরপর আমরা এটা বের করার জন্য শেয়ার অপশনে ক্লিক করব, এরপর এক্সপোর্ট অপশনে ক্লিক করব।